আজকে যারা মাহফিলে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। এখন প্রশ্ন করবেন, হুজুর কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন? আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোর চেহারাটা আমার হাত দিয়ে বানাইছি, এই জায়গাটা বানাইতে দাইয়া তোর একটা জবান দিয়েছি, জবানের ভিতরে একটা জিহ্বা দিয়েছি। এই জিহ্বাটা শুকনা থাকলে কথা বলতে পারতা না, এই জিহ্বাটারে থুতু দিয়ে ভিজায় ভিজায় রাখলাম, এই জন্য তোমার কোনো অসুবিধা হয় না। জিহ্বাটারে যদি শুকনা বানায় ফেলাই কথা বলতে পারবা না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটারে ভিজা ভিজা বানাইলেন। হায়রে, এই জন্য যুবক এই চেহারাটাকে আল্লাহ বানায়া কপালটা দিয়েছেন কেন জানেননি? আল্লাহ যে বান্দার খালেক, বান্দা যে আল্লাহর মখলুক, এই জন্য আল্লাহ বান্দাকে 5টা বার হাজিরা দেওয়ার জন্য অর্ডার করেছেন। কয়বার? 5টা বার হাজিরা দিয়েতে কেন বলেছেন? ও বান্দা তুই খাবি, খা, কুলু খাও, ওয়াশরাবু পান করো, রমাশা চলো, লিবাসা ঘুমাও, ঠিক না? রাতের বেলা ঘুমাও, দিনের বেলা চলাফেরা করো, কাজ করো, খাও দাও, কিন্তু মাঝে মাঝে আমি আল্লাহর দরবারে কপালটা লাগাইয়া বলবা সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানা রাব্বিয়াল আলা। যখন তোমরা গুনাহ করেছো, বুঝে ফেলেছো, কপালটারে মাটির মধ্যে লাগাইয়া যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো, পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডে ক্ষমা করে দিবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলুন আমার নামাজ কার জন্য? আমার নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? এ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি এখনো সময় আছে। আল্লাহর দোহাই দিয়া বলি একটা দিন চলে যাওয়ার মানে আর জীবনে ফিরে আসবে না। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? বান্দারে, ও বান্দা, মুরব্বি দিকে তাকায়া দেখো, লাঠি বর করে হাঁটে। যদি জীবনে কোনোদিন সুযোগ পান, মানুষ মারা গেলে তাকে দেখতে যাবেন, যেই মানুষটা দিনের বেলা চলাফেরা করেছে এই মানুষের ভিতর দেহটা পড়ে আছে, উপরে একটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। যদি সুযোগ পান আপনি যেই মানুষটাকে গোসল দেওয়া হবে, যদি সুযোগ পান গোসলের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন মানুষ তারা পানি ঢালতেছে, ডানে ঘুরাইতেছে, বামে ঘুরাইতেছে, কিন্তু একটু বাক্য বলতে পারে না, শক্ত অবস্থায় পড়ে আছে। এই যেন একটা অসহায় অবস্থা। কবরস্থানে যাবেন, কবরে নামায় দেওয়ার পরে সবাই যখন উঠে যাবে তখন বন্ধুটা একবার বন্ধুরে শেষবারের মতন দেখে আর মনে মনে ভাবে যে এই মানুষটার সঙ্গে সারা জীবন চললাম, এই মানুষটারে শেষবারের মতো দেখলাম, আর কোনোদিন আমি তারে দেখতে পারবো না। আবার যখন কবর দিকে উঠে ডাকটা লাগাইয়া দিব, কেউ দোয়া করবে, কেউ চলে আসবে, বাস আনুষ্ঠানিকতা শেষ। মন চাইলে সন্তান বাবার কবরে যায়, আর মন না চাইলে কবরে যায় না। মনে রাখবেন যে আনুষ্ঠানিকতা আপনি নিজের চোখে দেখেছেন, এই আনুষ্ঠানিকতা আপনারও হবে। আপনার আনুষ্ঠানিকতা দেখার জন্য আরেক বন্ধু অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলে?
কিসের এত বড়াই, কিসের এত অহংকার? লা তামশি ফিল আরদি মারহা, লা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য আমি বলছিলাম এই কপালটার দাম আছে না নাই? আল্লাহ ছাড়া কারো কাছে কপালটা লাগানো যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আল্লাহ সব মাফ করে দিবে, দুইটা গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। এর মধ্যে এক নাম্বার হলো যারা শিরিক করে, দুই নম্বর যারা বান্দার হক মাইরা খায়। কথা কর না কেন? দেখি সামাজিক আলোচনা নয়। হ্যাঁ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? সাজদা পাওয়ার মালিক কে? আর বড় করে বলো কে? সাজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন যেই মানুষটার মন সব সময় মসজিদে পড়ে থাকে, ঘর তার ভালো লাগে না, বাজার তার ভালো লাগে না, মসজিদটা তার ভালো লাগে, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই মানুষটাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তাহলে মসজিদে দাম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এরপরে আমার নবী বলেন যেই মানুষটা জিকিরের জন্য দিবানা, জিকির কাকে বলে এটাই তো জানি না। আমরা অনেকে মনে করি আল্লাহ আল্লাহ বলার না আমি বুঝি জিকির, না না, আল্লাহ আল্লাহ বলার নামই শুধু জিকির নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে ইন্না নাহনু নাযালনাল কুরআনা বলে নাই। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি নাজিল করেছি জিকরা, জিকিরকে। তাইলে বোঝা গেল কোরআনের আরেকটা নাম আছে জিকির। যারা কোরআন তেলাওয়াত করে, যে কোরআন পড়ে এবং আরেকজনকে কোরআন শিক্ষা দেয়, তার দাম অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবান খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? আরো বড় করে বলুন কে? আল্লাহ না। সেই জন্য কোরআন তেলাওয়াত যারা করবে এটার নাম জিকির। আল্লাহ আল্লাহ বলার নাম জিকির। ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সাত্তার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এগুলো জিকির। নামাজ পড়ার নামও জিকির, রোজা রাখার নামও জিকির। শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলার নাম জিকির নয়। আল্লাহ আল্লাহ জিকির করলেন, জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিকির হলো আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আফদালুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ, নামাজ, নামাজ। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাবেন, ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে আয়েশা তোমার বাবাকে ডাকো। সিদ্দিক আকবর আসলেন, সুবহানাল্লাহ। আয়েশা বলার পরে আবু বকর আমি নবীর শরীরটা বেশি ভালো না, তুমি মসজিদের মধ্যে যাইয়া নামাজের ইমামতি করবা। সুবহানাল্লাহ কইতেন না? নবীর মেহরাবে দাঁড়াইবার অনুমতি যেই লোকটা পায়, লোকটার দাম কি কম না বেশি? আরো বড় করে কম না বেশি? সারা পৃথিবীর নেক যদি এক পাল্লায় রাখা হয়, ওই আবু বকরের এক রাইতের সমান হবে না। আল্লাহু আকবার বলেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ,
আপনার মেহরাবে আমি দাঁড়াবো, আমার পা কাঁপতেছে, আমার মন সাহসে কুলাই না, আমি কেমনে দাঁড়াবো? আমার নবী বলে, আবু বকর তুমি ভুলে যেও না, তোমাকে যিনি হুকুম করতেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। সিদ্দিক আকবর রেডি হয়ে গেল, আল্লাহু আকবার বলে গেল, দায়া সুন্দর করে মেহরাবের মধ্যে দাঁড়াইছে। আর এই দিক যায় আমার নবী ঘরের ভিতরের দিকে পর্দাটা টান্না খুললা খুললা চোখের পানি ফেলায় কাঁদতেছেন। আয়েশা বলে, নবী গো, মায়ার নবী, আপনি মসজিদে যেতে পারেন নাই, পর্দা খুললা চোখের পানি ফেলে কেন কান্না করেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, সব চোখের পানি বেদনার নয়, কিছু কিছু চোখের পানি হলো আনন্দের পানি। দেখবেন কেউ পরীক্ষা ফেল করলে কান্দে, আবার কেউ গোল্ডেন এ প্লাস পায়ও কান্না করে। একটা হলো শুকরিয়ায় আনন্দের কান্না, আর একটা হলো হারানোর কান্না। আয়েশাকে ডাক দিয়ে, আয়েশা গো, আমার চোখের পানি আজকে বেদনার পানি নয়, আমার চোখের পানি হলো আনন্দের পানি। কই কেন? কই দেখছো নি, আমি নবী অর্ডার করলাম, আবু বকর দাঁড়াইছে, আবু বকরের পিছনে সাহাবায়ে কেরাম কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে, আমার যা দাওয়াত ছিল দায়িত্ব যেন সব আমি পৌঁছাইয়া দিয়ে গেছি। এইভাবে কিয়ামত পর্যন্ত মসজিদের মেহরাবটা আমার উম্মতে পাহারা দিয়া রাখবে। দেখবেন মসজিদে মুসল্লি না ইমাম আছে, কথা বলেন, ইমাম আসেনি? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো নাকি? আজকের পরিবেশটা খুব ভালো লাগতেছে না? নিয়ত করেন, যা শুনতেছেন আমল করবেন, তাই চলবে, মাহফিল সাকসেস হয়ে যাবে। আমার মন মানসিকতা বেশি ভালো না, খুব বেশি লম্বা করবো না, খুব মনোযোগ। এবার আল্লাহর হাবিব চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহু আকবার কেন? এরপরে আয়েশা গো, আয়েশা, আয়েশা কেটা জানেননি? আমার নবীর স্ত্রীর মধ্যে সবথেকে সুন্দরী, অনেক আদর করতেন আমার নবী। আপনার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা, সাহাবীদেরকে ডাকো, জামাত চলতেছে, আমার মন ঘরে টিকে না রে আয়েশা। আল্লাহর হাবিব অসুস্থ শরীর নিয়ে দুইটা সাহাবীর কাঁধের মধ্যে ভর কইরা ওই মসজিদে নববীর মধ্যে মেহরাবের সামনে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার কেন? তারপরে আমার নবী ঘরে যখন আসলেন, আসার পরে বলে, আয়েশা গো, আমার শরীরটা যেন কেমন কেমন লাগে, ও আয়েশা একটা বালিশ দাও, একটা বালিশ আনবেন। আয়েশা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যদি মনে না কিছু করেন, আমার উপকারে আপনার জন্যে বালিশ বানাইয়া দিলাম। আয়েশা কেমন জানেননি? যিনি আমার নবীর জবান মুবারক থেকে হাদিস শুনলেই মুখস্থ করে ফেলতেন, লেখার প্রয়োজন হতো না, খুব মেধাবী, যিনি মুফসিরিন রিওয়ায়াতকারী 7 জনের মধ্যে একজন, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, আর সর্বোচ্চ হাদিস রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা 5374টি। ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেন, আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবীর চরিত্রটা কেমন ছিল আপনি তো ভালো করে বলতে পারেন। আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ, নবীর চরিত্রটা কেমন জানোনি? গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। কোরআন শরীফের মধ্যে জার জবর পেশের মধ্যে যেমন কোনো চুল পরিমাণ সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের ভিতরেও চুল পরিমাণ কোনো কালিমা নাই। আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, নবী দেখতে কেমন? আয়েশা কয়, পৃথিবীর মানুষ, আমি রাতের বেলায় নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতাম, আর চাঁদের দিকে তাকাইতাম, আমার নবীর চেহারা যখন নূর বেশে উঠতো, আকাশের চাঁদের আলো হার মেনে যেত। আল্লাহু আকবার বলেন কেন? আয়েশা নবী দেখতে কেমন ছিল শুনুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ, শুনো শুনো, মিশরীয় মেয়েরা ইউসুফ নবীরে দেখে ফল কাটতে যায় আঙ্গুল কাটতে ফেলাইছে, টের পাই নাই।
ইউসুফ নবীর দেখা মেহেরা ফল কাটছে টের পাই নাই, আঙ্গুল কাইটা ফেলাইছে টের পাই নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার নবী আপনার নবী থাইতো, মিশরীয় মেয়েরা নবীর সুন্দর, নবীর চেহারা মোবারক এত সুন্দর, মিশরীয় মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল তো দূরের কথা তাদের কলিজাটা কাইটা খান খান ফিরে ফেলাইতো, এরপরেও যাররা পরিমাণ টের পেত না। আর আল্লাহ আকবার বলেন না কেন? হায় রে হে আমার পৃথিবীর মানুষ, ও পুসাইনগরের বাবা, ও কুলাউড়ার বাবা, আমার নবী আপনার নবী এত সুন্দর। আমার নবীর আয়েশা কই, নবী গো আমার উরুটা আপনার জন্য একটা বালিশ বানাইতাম। আমার নবী বলে, হ্যাঁ আয়েশা, ও আয়েশা আমার জন্য মিসওয়াকটা নিয়ে আসো। মিসওয়াকটা নিয়ে আসলেন। আমার নবীর মিসওয়াকটা দেওয়ার সময় আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মিসওয়াক মোবারকটা একটু শক্ত, মেহেরবানি করে আমি দাঁত দিয়ে একটু নরম করে দেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মিসওয়াক মোবারকটা হাতের মধ্যে নিলেন, নিয়া দাঁতের মধ্যে ফালাইয়া চাবাইয়া চাবাইয়া নরম করতে যাইয়া বলতেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি যখন আমার নবীর ওই মিসওয়াক মোবারকটা নরম করতে গেলাম, আমি যখন দাঁত দিয়ে কামড়াইতেছি, মিসওয়াকের গুড়ার মধ্যে আল্লাহর হাবিবের থুতু মোবারকটা লাগা ছিল। আমার মুখে জীবনে অনেক খাবার লাগছে, আমার জিহ্বার মধ্যে অনেক খাবার লাগছে, কিন্তু আমার নবীর থুতু মোবারকের মতো এত স্বাদ কোনোদিন লাগে নাই।